কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি, আপনার কথা সুন্দর ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন। জি, ওকে, ওকে। ধন্যবাদ। প্রিয় বিজনেস পার্টনার, আজকে আমরা যে টপিক নিয়ে প্রোগ্রামটা সাজাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে বিজনেসের সবচেয়ে বড় যে সমস্যার জায়গা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে ইনভাইট, যে কিভাবে আমরা একজন মানুষকে দাওয়াত দেবো, কেন আমরা দাওয়াত দেওয়ার পরও আমাদের সাথে মানুষ আসতে চাচ্ছে না, কেন আসতে চাচ্ছে না। তাহলে ভুল কাদের? যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদের ভুল, যে তারা বুঝতেছে না, নাকি আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি? এই বিষয়ের পরে আমাদের আজকে আলোচনাটা হবে। তো আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো। তো দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমাদের পার্টিসিপেন্ট কিন্তু খুবই কম। কেন কম এটা বুঝতেছি না। তো আমরা যারা এখানে যুক্ত আছি সবাই যার যার জায়গা থেকে একটু লিঙ্কটা শেয়ার করে দিই। দেখেন, একজন মানুষকে কিভাবে দাওয়াত দিয়ে ডিএক্সএল বিজনেসে আগ্রহী করবেন। এই যে একটা ছবি দেখেন, দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে। একজন কিন্তু আরেকজনকে বিভিন্ন ভাষায় বোঝানোর চেষ্টা করছে যে তুমি আমার সাথে চলো। যদি কিনা বিষয়টা এরকম ধরা হয় যে একজন বন্ধু আরেকজন বন্ধুর ঘাড়ে হাত দিয়ে বলছে যে বন্ধু, আজান দিছে, তো নামাজের সময় হয়েছে, চলো নামাজ পড়তে যাই। তো ওই বন্ধু কি হচ্ছে, মোবাইল দেখছে, বলছে দেখি আমি আর একটু মোবাইল দেখি, আমার কাপড় পরিষ্কার নাই, আমার সমস্যা আছে, ভালো লাগতেছে না, বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। তো বলেন তো প্রিয় ভাই ও বোন, যে বন্ধুরা দাওয়াত দিচ্ছে সে কি খারাপ কিছু করছে? সে তার ভালো চাচ্ছে যে চলো নামাজ পড়ে আসি, কিন্তু অপর বন্ধু বলছে আমার কাপড় পবিত্র নাই, এটা নাই, ওটা নাই, এই সমস্যা সে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। আসলে এই সমস্যাটাকে বলা হচ্ছে অজুহাত। যত সময় পর্যন্ত আপনি যাকে দাওয়াত দিচ্ছেন ওই ব্যক্তির কাছ থেকে 3 হাতের 1 হাত মানে অজুহাত যত সময় তার কাছ থেকে না সরাতে পারবেন, তত সময় সে আপনাকে অজুহাতটা দেখায় যাবে যে আমার সময় নাই, আমার টাকা নাই, তোমাদের প্রোডাক্টের দাম বেশি, তোমাদের বিজনেস করবো না, তোমাদের বিজনেস হারাম, বিভিন্ন ধরনের কথা আপনাকে বলবে। তার মানে অজুহাতের 3 হাতের 1 হাত তার কাছে আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তার যে 3টে হাত আছে, 3 নম্বর হাতটা তার কাছ থেকে সরায় ফেলতে হবে। তো আমরা যতটুক বুঝি এবং যতটুক বোঝাতে পারবো, যদি তাকে বোঝাতে সক্ষম হই, তাহলে কিন্তু তার কাছ থেকে 3 নম্বর হাতটা সরে যাবে। আর যদি বোঝাতে সক্ষম না হয়, তাহলে কিন্তু তার কাছে 3 নম্বর হাতটা সবসময় থেকে যাবে। এই 3 নম্বর হাতটাই হচ্ছে দূর করা আমাদের কাজ। এছাড়া আমাদের কিন্তু কোনো কাজ না ইনভাইটের সময়। তো চলুন আমরা ধীরে ধীরে জানবো যে কিভাবে 3 নম্বর হাতটা আপনি সরাবেন, এবং আমি কিভাবে 3 নম্বর হাতটা যাদেরকে ইনভাইট করেছি তাদের কাছে সরাইছি, আপনি সেম ভাবে অথবা আপনি এর থেকে আরো সুন্দরভাবে চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমরা সামনের দিকে আগাই। বাস্তবতা হচ্ছে এটাই, মানুষ কষ্ট করে কেন? আচ্ছা দেখেন তো, আপনারা এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, এই ছবি দুটো কি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মতো? কেউ একটু আনমিউট হয়ে আমাকে বলবেন যে আপনারা স্পষ্টভাবে ছবি দুটো দেখতে পাচ্ছেন কিনা। অনেক সময় মোবাইল স্ক্রিনে ঝাপসা ঝাপসা দেখা যায়, তো ঘোলা দেখা যায়, দেখতে পারে না কিন্তু। তো আমাকে একটু ক্লিয়ার করেন যে মোবাইল স্ক্রিন থেকে দেখতেছেন যে ছবিগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। একটু আনমিউট হন কষ্ট করে ভাই। হ্যালো, আপনারা কি আছেন? জি স্যার, দেখা যাচ্ছে। লিডার দেখা যাচ্ছে। আচ্ছা যাক, ধন্যবাদ। তার মানে আপনারা আছেন বুঝলাম। না অনেক সময় মানুষ থাকে না, তো দেখা যাচ্ছে মোবাইল থুয়ে অন্য জায়গায় চলে যায়, এই জন্য জিজ্ঞেস করলাম যে আসলে দেখা যাচ্ছে কিনা। তো দেখেন, এই যে যে ব্যক্তিগুলো মাথায় করে ইট নিয়ে উপরে উঠতেছে, উপরে ভাটা, এখানে ইটগুলো সাজাচ্ছে পোড়ানোর জন্য। তো এই লিডার, লোকগুলো, আপনার সাউন্ডটা খুব আস্তে আসতেছে লিডার। মাহবুব ভাই আপনি কি সাউন্ড কম শুনতেছেন? না, আমি তো ক্লিয়ার শুনতেছি, সাউন্ড ঠিকই শুনতেছি। এখন যদি মনে হয় তাহলে একটু কাছাকাছি নিয়ে বলেন, অন্যদের যদি সমস্যা আমার থাকতেই তো পারে। মাইক্রোফোন একেবারে আমার ঠোঁটের সাথে লাগানো আছে। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু ফুল সাউন্ড শুনছি, এজন্য কোনো কমপ্লেন করছি না। আচ্ছা, হয়তো সেলিনা আপা আপনার মোবাইলের সাউন্ড কমান আছে, একটু ভলিউমটা বাড়ায় নেন। তো দেখেন, এই যে আহ, লোকগুলো মাথায় করে ইট নিয়ে এই যে ভাটায় যাচ্ছে, ভাটায় সাজানোর জন্য। আসলে এরা কেন যাচ্ছে বলেন তো? এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে। আমাদের এখানে ইট ভাটায় আমরা যারা গেছি কিংবা যারা যায়নি তারা জানি না যে ইট ভাটার লোক কি পরিমাণে পরিশ্রম করে। যদি না যেয়ে থাকেন তাহলে আপনি যাবেন অবশ্যই ইট ভাটায়, যে ইট ভাটার লোক কিভাবে পরিশ্রম করে। আচ্ছা, আপনারা অন্য অন্য যারা আছেন তারা কি সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? অন্য অন্য লোক যারা আছেন? কমেন্টস জি বক্স খোলা লিডার। খোলা আছে, আপনারা কমেন্টস করুন একটু প্লিজ, সকলে একটু কমেন্টস করুন। জি লিডার, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে, নিঃসন্দেহে। আপনি হেডফোনটা একটু মানে একটু দূরে রাখেন। ও, ওকে, হেডফোন ধন্যবাদ। দূরে রাখবো আমি? একটু মানে একটু নিচে রাখেন, থুতপার নিচে রাখেন, কথা বলতে কথাগুলো আসবে। আর ওই হ্যাঁ, ঠোঁটের কাছে রাখলে মনে করো এটা বাড়ি খায়। আচ্ছা আচ্ছা, এখন ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা আচ্ছা, ওকে রাইট, ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দেখেন, মানুষ এখানে আমরা বলতেছি যে মানুষ কষ্ট করে কেন? মানুষ কষ্ট করে আসলে মূলত কারণ হচ্ছে টাকা ইনকাম করার জন্য।
তো টাকা ইনকাম করার জন্য কিন্তু সারা দুনিয়ায়, আল্লাহ দুনিয়ায় হাজারো রাস্তা আছে, হাজারো রাস্তা আছে টাকা ইনকাম করার জন্য। কিন্তু দেখেন তো ভাই, এই ব্যক্তিগুলো কেন এত কষ্ট করে মাথায় ইট বয়ে বয়ে মনে করেন যে আপনার ওখানে নিয়ে যাচ্ছে, শরীর রে খাটাচ্ছে, মাথা রে খাটাচ্ছে? কেন ভাই, কেন খাটাচ্ছে বলেন তো? কারণ হচ্ছে একটাই, যে এদের কিন্তু সুনির্দিষ্ট শিক্ষা নাই যে টাকা কিভাবে ইনকাম করতে হয় এবং টাকা কিভাবে খরচ করতে হয়। যার কারণে কিন্তু এরা যেভাবে পাচ্ছে সেভাবে টাকা কামাচ্ছে, যেভাবে পাচ্ছে সেভাবে টাকা কামাচ্ছে। টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষা নেওয়া লাগবে যে কিভাবে টাকা কামাবেন। আমি সবসময় একটা কথা বলি, টাকা কামানোর জন্য আপনি আপনার বডিকে দুই ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে গর্দানের নিচে আর একটা হচ্ছে গর্দানের উপরে। আপনি যদি গর্দানের নিচে যদি আপনি পরিশ্রম করেন, সারা জীবন আপনি পরিশ্রম করে যাবেন, তারপরও আপনার কখনো উন্নতি হবে না, হবে না, হবে না। কিন্তু যদি আপনি আপনার গর্দানের উপরে পরিশ্রম করতে পারেন, স্রেফ 3টে বছর লেগে থাকবেন গর্দানের উপরে পরিশ্রম করার জন্য, যে কোনো কাজের সাথে 3টে বছর লেগে থাকবেন শুধু গর্দানের উপরে দিয়ে আপনি কাজটা করবেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হয়ে আসবেন। তাহলে দেখেন, সারা জীবন আমি যদি গর্দানের নিচে কাজ করে আমি পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমার উন্নতি হচ্ছে না, কিন্তু গর্দানের উপরে কাজ করলে যে উন্নতি হবে, এই জিনিসগুলো কিন্তু এই ভাইরা জানে না। যার কারণে এরা সারা জীবন মনে করেন যে আপনার ইট ভাটায় কাজ করে যাচ্ছে। এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য ভাবে। দেখেন, সকাল থেকে রাত, সকাল থেকে রাত কাজ করেও অনেকেই অর্থনৈতিক সচ্ছলতা আনতে পারছে না। যেমন এই যে আপনি এই যে বিভিন্ন দিনমজুর আছে, আমি জাস্ট ইট ভাটার এটা দিয়ে উদাহরণ বুঝাইছি। তো এরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, তারপরে তাদের অর্থনৈতিক সফলতা আসছে না, প্রচুর পরিশ্রম করে। দেখেন, একটা কথা আছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি, এটা সম্পূর্ণ ভুল। ভুল কেন জানেন? কারণ আমরা এই কথাটার ব্যাখ্যা জানি না, যার কারণে এই কথাটা আমাদের কাছে ভুল। পরিশ্রম আপনি করেন মেধা দিয়ে, শরীর দিয়ে না। আপনি শরীর দিয়ে পরিশ্রম করে কখনো আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন না, আজ পর্যন্ত কেউ পারেনি, আপনিও পারবেন না। তাহলে আপনি পরিশ্রমই করবেন, কিন্তু আপনি মেধা খাটায় পরিশ্রম করেন, তাহলে আপনার সৌভাগ্যের প্রতিশ্রুতি হয়ে দাঁড়াবে ওখানে। বেকারত্ব দিন দিন বাড়ছে। দেখেন, আমি একটা পেপার কাটিং দিছি এখানে, যদিও পেপার কাটিংটা অনেক পুরাতন, তারপর দেখেন 3 মাসে বেকার বাড়ছে আরো 1.5 লাখ। 3 মাসে 1.5 লাখ বেকার বাড়ছে। এটি কবে নিউজ? 2024-এর নিউজ, 30শে আগস্ট। তাহলে এখন কত চলতেছে? 2025। তাহলে এখন চিন্তা করেন, এই যে 3 মাসে বেকারের সংখ্যা বেড়েছে 1.5 লাখ, তাহলে এই 1 বছরের ভিতরে আরো কত লাখ বেকারের সংখ্যা বেড়েছে। কর্ম নাই, কর্ম নাই, কর্ম নাই। আসলে কি করবে, কি করবে? যদি উদাহরণস্বরূপ এরকম যে বলা হয় যে আমাদের মাহবুব ভাই একটা সরকারি চাকরি করে, তো মাহবুব ভাই তো মনে করেন যে আপনার একটা চাকরি, একটা বয়স সাথে ধরেন 30 বছর পর্যন্ত চাকরি করবে। তা 30 বছর পর্যন্ত মাহবুব ভাই ওখানে থাকবে, তারপরে তো চাকরি ছাড়বে ওখান থেকে। তো এর ভিতরে যারা আছে শিক্ষা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, তারা কি করবে? তারা চাকরি পাবে কোথায়? চাকরি নাই, চাকরির জায়গা কিন্তু খালি, এই সরি, চাকরির জায়গা কিন্তু ভরপুর। তার মানে আপনার চাকরির জন্য কিন্তু মারামারি লাঠালাঠি হচ্ছে এখন বর্তমান, যে আমার চাকরি লাগবে, আমার চাকরি লাগবে, আমার চাকরি লাগবে, কারণ সংসার চালাতে হবে। মানুষ বাড়ছে, চাকরি কমছে, চাকরি কিন্তু বাড়ছে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা প্ল্যাটফর্মে কোটি কোটি মানুষ কাজ করতেছে, আপনিও কাজ করতে পারবেন। উদ্যোক্তা প্ল্যাটফর্ম সবার জন্য ওপেন। উদ্যোক্তা প্ল্যাটফর্মে কখনো বলা হয় না যে আপনি উদ্যোক্তা হয়েছেন আপনার কোনো কাজ নাই। উদ্যোক্তা প্ল্যাটফর্মে সবসময় আপনার জন্য কাজ ফ্রি থাকে। সব সময় যে কোনো বিষয় নিয়ে আপনি উদ্যোক্তা হতে চান, আপনার জন্য কাজ ওটা ফ্রি আছে। কিন্তু দেখেন, দুঃখের বিষয় হলো সত্য, যে ব্রিটিশ আমাদের এমন একটা জিনিস শেখাই দিয়ে গেছে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে, যার কারণে আমরা চাকরির পিছনে ছুটে বেড়াই, অথচ চাকরিই নাই। তাহলে আপনি করবেনটা কি? ভবিষ্যতের জন্য কিছু, ভবিষ্যতের জন্য কি কিছু করছেন? আমরা কি কিছু করছি ভবিষ্যতের জন্য? কে কি করছে ভবিষ্যতের জন্য বলেন? এই যে যাদের চাকরি নাই, এরা ভবিষ্যতের জন্য কি করবে? এদের তো ভবিষ্যৎই নাই এদের। এই যে যারা দিনমজুর কাজ করছে, এরা ভবিষ্যতের জন্য কি করবে? এরা তো দিন আনছে, দিন খাচ্ছে। তাহলে ভবিষ্যতের জন্য কি করছে বলেন? আমরা কি করছি আর আপনি কি করছেন? অডিয়েন্সে যারা আছেন একটু প্লিজ কমেন্টস করুন, যেটা বুঝতেছেন হ্যাঁ না একটা কিছু কমেন্টস করলে তাহলে ভালো লাগে। লিডার মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন। তো দেখেন, নেটওয়ার্কের সমস্যার কারণে মিট হয়ে গেছিলাম। তো ভবিষ্যতের জন্য কি করছি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে আমরা ভবিষ্যতের জন্য কি করছি।
কিন্তু আমরা আসলে নিজেরাও জানি না যে আমরা ভবিষ্যতের জন্য কি করছি এবং কি করতে চাচ্ছি। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমরা কিন্তু ভাবি এখন আমরা কি করছি, এখন আমরা কি খাচ্ছি, কি ইনকাম করছি, এটি নিয়ে কিন্তু আমাদের চিন্তা থাকে। আমরা কিন্তু ভবিষ্যতের চিন্তা করি না কখনো। তো আমাদেরকে ভবিষ্যতে চিন্তা করতে হবে। মানুষের সমস্যাগুলো বুঝুন। এখন দেখেন, আপনি যে সময় একজন ব্যক্তিকে ইনভাইট করতে যাবেন, এত সময় তো আপনার সমস্যা বিভিন্ন ধরনের জিনিস বুঝালাম, এগুলো আপনাকে বুঝতে হবে যে কেন আপনি এই উদ্যোক্তা প্ল্যাটফর্মে নাম লেখাবেন এবং কেন উদ্যোক্তা প্ল্যাটফর্মে মানুষকে দাওয়াত দেবেন। ধীরে ধীরে আপনি আপনার বুঝের ভিতরে নিয়ে আসবেন। মানুষের সমস্যাগুলো বুঝতে হবে সর্বপ্রথম। চাকরি নেই, চাকরির নিরাপত্তাও নেই। কারণ প্রথমে চাকরি নেই, দ্বিতীয়তম চাকরির নিরাপত্তা নেই। কারণটা কি? কারণ আপনি আপনার চাকরির ক্ষেত্রে 19 থেকে 20 করলে আপনার চাকরিটা চলে যাওয়ার একটা ভয় আছে। আপনার কিন্তু ভয় আছে যে ওই চাকরি কিন্তু আপনার কোনো নিরাপত্তা নাই। কারণ প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে এখন বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। কারণ লক্ষ লক্ষ মানুষ এখন বর্তমান বেকার, আর আপনি কিন্তু ওই চাকরির পিছনে ছুটতেছেন। ব্যবসা করতে চাই কিন্তু পুঁজি নেই। যে সময় আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করবেন যে ভাই আসেন আপনি আমাদের সাথে ব্যবসা করেন, তার উত্তর আসবে একটাই, ভাই আমার তো টাকা নাই। কিন্তু সে তো জানে না যে টাকা লাগে না বিজনেস করতে। সময় কম, পরিবারকে সময় দিতে পারেনি। আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করতে যাচ্ছেন, সে বলছে ভাই আমার তো সময় নেই ব্যবসা করার মতো। আবার দেখেন সে পরিবারকেও সময় দিতে পারতেছে না, আবার দেখেন তার কাছে টাকাও নেই। টাকাও নেই, সময়ও নেই, পরিবারের কাছেও সময় দিতে পারি না। তো ভাই আপনি করেনটা কি? এত ব্যস্ত মানুষ আপনি করেন কি? আবার বলছে স্বাস্থ্য ভালো নেই, চিকিৎসা অনেক ব্যয়বহুল। ভাই আপনি স্বাস্থ্যও ভালো রাখতে পারতেছেন না, চিকিৎসা ক্ষেত্রেও বলতেছেন অনেক খরচ পড়ে যাচ্ছে। তাহলে দেখেন, এই জিনিসগুলো যে সময় একটা মানুষের কাছ থেকে আপনি শুনবেন, তার সমস্যাগুলো জানবেন। প্রত্যেকটা মানুষেরই আপনার বেশি মানে 99% মানুষেরই কিন্তু এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো ধীরে ধীরে আমরা তাদের কাছে বিভিন্নভাবে শুনবো। একজন ব্যক্তির সাথে পালিয়ে মনে করে বলবো না ভাই আসেন আমরা বিজনেস করি, আসেন আমার কাছে এখানে বিজনেস করলে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। ভাই এগুলো বলার দরকার না। আপনি ধীরে ধীরে তার সমস্যাগুলো বোঝেন। চাকরির সমস্যা, তার টাকা আছে কিনা, তার বিজনেস করার মতো পুঁজি আছে কিনা, তার পরিবারের সময় দেওয়ার মতো সময় আছে কিনা, আপনার সময় দেওয়ার মতো সময় আছে কিনা, তার স্বাস্থ্য ভালো আছে কিনা, স্বাস্থ্য চিকিৎসা খরচ চালানোর জন্য তার টাকা আছে কিনা, এসব সব শোনেন। শোনার পরে দেখবেন সে একে একে বলবে যে ভাই চাকরি নেই, অথবা চাকরির বাজার ভালো না হতে যে কোনো চাকরি চলে যেতে পারে, পুঁজি নেই, ভাই সময় নেই, পরিবারে অনেক সময় দিতে পারিনি, অনেক বিভিন্ন প্যারার ভিতরে আছি ভাই, চিকিৎসা খরচ নাই, চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে গেছে ভাই, বিভিন্ন সমস্যার ভিতরে আছি। একটা মানুষের কাছে শুনবেন হাজারো সমস্যা আপনার কাছে বলবে। তাহলে দেখেন, প্রথমে তার জীবন সম্পর্কে জানুন। যেমন ধরেন এই যেখানে একটা স্লাইড একটা মেয়েকে দেখানো হয়েছে, এই মেয়েটা অনেক পেরেশানিতে আছে। আমি জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য একটা পিকচার নিয়েছি, কেউ মাইন্ডে নেবেন না। তো এই মেয়েটা অনেক পেরেশানিতে আছে। এই মেয়েটাকে কেউ একজন বোঝাচ্ছে, তার পেরেশানিগুলো শুনতেছে যে তোমার সমস্যাটা কি। আপনি হুট করে মনে করেন যে এই মেয়েটা একটা পেরেশানি দিয়ে আছে, বিভিন্ন সমস্যার কারণে এটা পেরেশানি দিয়ে আছে, আপনি তাকে যদি বলেন যে চলো সিনেমা হলে যে সিনেমা দেখে আসি, তো সে কি সিনেমা হলে সিনেমা দেখতে যাবে? কখনো ওই সিনেমা হলে সিনেমা দেখতে যাবে না, কারণ সে সমস্যার ভিতরে আছে ভাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তাকে সুন্দর করে বোঝাতে হবে, তার কাছে শুনতে হবে তার সমস্যাটা কি। তার সমস্যা শোনার পরে তাকে সহানুভূতি দেখান। প্রথমে তার সমস্যাগুলো শোনেন, এরপর তারপর সহানুভূতি দেখান। যদি আপনি এইভাবে সহানুভূতি দেখান যে ঠিক আছে, আপনার তো অনেক সমস্যা শুনলাম, তো যাক কি করা যাবে, আল্লাহ সব আপনার সমস্যার সমাধান করে দেবে। তো চলেন আমার সাথে চলেন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ধরেন আপনি হতে পারে এরকম হতে পারে যে তার ইনকাম কম, কিংবা মনে করেন যে তার চিকিৎসার সমস্যা রয়েছে, কিংবা তার পারিবারিক সমস্যা রয়েছে। তাকে বলেন যে ঠিক আছে, সকল সমস্যার মূল তো হচ্ছে আপনার টাকা, এবং আপনার স্বাস্থ্য ভালো নাই। তো আমি তো একটা কোম্পানির সাথে যুক্ত আছি, এখানে খুব ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনি যদি আমার সাথে যান, চলেন আমি আপনাকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি, এগুলো দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনি এগুলো ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার যে সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবে আপনি তাকে ইনভাইট করেন। কিন্তু আমরা প্রথমে একটা ব্যক্তিকে ইনভাইট করছি কিভাবে, আমরা পাগল হয়ে গেছি ইনভাইট করার জন্য। ও ভাই ভালো আছেন? ভালো আছো ভাই, আমি তো একটা ব্যবসা করতেছি, তো আসেন আপনি আমার সাথে ব্যবসা করেন, এখানে সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্ট পাওয়া যায়, খুব সুন্দর জিনিস, খুব হাই কোয়ালিটি জিনিস। তো আসেন আপনি আমার সাথে ব্যবসা করেন, এখানে একটা আপনি আইডি কার্ড করেন, আইডি কার্ড করলেই মনে করেন যে 25% ডিসকাউন্ট দেবে এবং প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ভাই এটা ইনভাইটের কাজ না, এটা এইভাবে ইনভাইট হবে না। ইনভাইট করার জন্য আপনাকে অবশ্যই আপনার অন্তর থেকে ভালোবাসা দিয়ে ইনভাইট করবেন। আপনি ইনভাইট করছেন, আপনি সহানুভূতি দেখাবেন, তার সমস্যাগুলো শুনবেন এবং সহানুভূতি দেখাবেন। তাহলে আপনার ইনভাইটটা আশা করি সঠিকভাবে যাবে। প্রশ্ন করুন, চাপ নয়। কোনো ব্যক্তিকে চাপ সৃষ্টি করা যাবে না। তাকে প্রশ্ন করতে হবে, টুকটুক করে ছোট ছোট আকারে প্রশ্ন করতে হবে, তাকে জায়গা বুঝে সময় বুঝে, তার মন মানসিকতা বুঝে তাকে প্রশ্ন করতে হবে। যেমন ধরেন আপনি একজন ব্যক্তিকে এরকম বলতে পারেন, ভাই আপনি যদি
যে চাকরি করতেছেন সে চাকরির পাশাপাশি বাড়তি যদি আরো 10,000 টাকা ইনকাম করতে পারেন তাহলে কেমন হয় বলেন তো? তাকে তার পরিস্থিতি, তার পরিবেশ এবং সময় বুঝে এই কথাটা বলবেন যে ভাই আপনি তো একটা চাকরি করেন, চাকরিতে মাসাল্লাহ খুব ভালো বেতন পান, তো যদি এর পাশাপাশি বাড়তি আরো 10-15 হাজার টাকা ইনকাম করে একটা রাস্তা তৈরি করতে পারেন তাহলে কেমন হয়? পরিবার তো একটু ভালো চলবে, তাই না? আপনার সন্তানের লেখাপড়া খরচ একটু ভালো চলবে, আপনার সন্তান একটু ভালো মন্দ আর একটু বেশি ভালো মন্দ খাওয়াতে পারবেন। এখন তো খাওয়ান মোটামুটি মাসাল্লাহ খুব ভালো খাওয়ান, তো আর একটু ভালো পারবেন। তো ওই সময় বলবে যে ভাই তাহলে তো ভালোই হতো। আপনি বলেন যে হ্যাঁ ভাই, আমি দেখেন আমি চাকরির পাশাপাশি কিংবা আমি আমার ব্যবসার পাশাপাশি কিন্তু এক্সট্রা ইনকাম করি, আমি অনলাইন ভিত্তিক একটা কোম্পানি আছে মালয়েশিয়ান, ওই কোম্পানির সাথে আমি যুক্ত আছি। ওই কোম্পানির কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, আমরা সাধারণত দোকান থেকে যে প্রোডাক্ট ব্যবহার করি সেই প্রোডাক্ট আমি শুধু দোকান চেঞ্জ করে ব্যবহার করি। এখান থেকে কিন্তু আমার একটা ইনকামের রাস্তা তৈরি হয়েছে। তো আপনি চলেন আমার সাথে অফিসে যাই, অফিস থেকে বসে বসে আমরা ফ্রিভাবে কথা বলবো না, কিংবা আপনার কোন সময় সময় আছে বলেন, আমি আপনাকে নিয়ে যাবো, অথবা আপনি আসেন আমাকে ফোন দিন কিংবা আমি আপনাকে ফোন দেবো। এভাবে তাকে ইনভাইট করেন। আপনি কি কখনো ভেবেছেন, তাকে আরো বলেন, আপনি কি কখনো ভেবেছেন ঘরে বসে ইনকাম করা যায়? আপনি ইনকামটা ঘরে বসে করতে পারবেন। আপনি তো চাকরি করেন, আপনার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5 দিন চাকরি করেন, তো 2 দিন তো আপনি ফ্রি থাকেন। এই ফ্রি সময়টা কি করেন? এই ফ্রি সময়টা কিন্তু আপনি বিভিন্ন মুভি দেখে, বিভিন্ন পার্কে যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি ফ্রি সময়টা নষ্ট করে ফেলতেছেন। তো এই সময়টা কিন্তু আপনার জীবনটা নষ্ট করে ফেলতেছেন। এই সময়টাই আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। এই সময়টা আপনি এখন কাজে লাগাবেন, এক সময় মনে করেন যে আপনার ওই সময়টা প্লাস হয়ে যাবে। যেমন বৃদ্ধ বয়সে মনে করেন যে আমাদের সাধারণত চাকরি না থাকলে আমাদের ইনকাম থাকে না, ওই সময় কিন্তু আমরা একটা ইনকাম করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে পড়তে হয়। তাহলে এখন যদি আপনি ওই সময়টা কাজে লাগান তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে ওইটা হাল হাল হিসেবে ধরবে, যে আপনার ওই সময় আর কাজ কাম করা লাগবে না, আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে থাকলো। তার মানে আপনি ওই প্রতি সপ্তাহে যে 2 দিনকে সময় আছে কিংবা একদিনকে সময় আছে, ওই একদিনটাকে আপনি কাজে লাগান, এই সময়টাকে নষ্ট করেন না। কিন্তু আপনি চাইলেই কিন্তু এই সময়টা একসাথে করে কিন্তু এক জায়গায় কাজে লাগাতে পারবেন না। যে সময় আছেন এই সময়টা আপনি কাজে লাগান। এভাবে তাকে সুন্দর করে বোঝান। দেখেন, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য তাকে নিজের সমস্যা সমাধানের সমাধান খুঁজতে উৎসাহ করা, যে তার যে সমস্যা এই সমস্যাগুলোকে আপনি খুঁজবেন, খুঁজে সে কিভাবে সমাধান করবে এবং আপনি কিভাবে সমাধান করতেছেন এই সমাধানের রাস্তাগুলো তাকে বাতানো। এরপরে সে কাজ করবে কি না করবে সেটা তার পরে চিন্তা ভাবনা। তাকে সমস্যা শোনেন এবং সমস্যার সমাধানগুলো বলেন, এবং এই সমস্যার সমাধানগুলো খুঁজতে আপনি উৎসাহ করেন, যে আপনার ইনকামের পাশাপাশি আপনারা বাড়তি একটা ইনকাম করেন, ঘরে বসে বসে ইনকাম করেন। আপনার যে সময়টা ফ্রি রয়েছে, চার দোকানে না বসে, আপনি কোনো কফি শপে না বসে, আপনি পার্কে যে না ঘুরে, এই সময়টাকে কাজে লাগান। আপনার ইনশাল্লাহ অর্থনৈতিক সমস্যা চলে যাবে, আপনার শারীরিক সুস্থতা চলে আসবে, পরিবার পরিজনের সুখে থাকতে পারবেন। এই জন্য এখানে স্লাইডে বলা হয়েছে প্রবলেম না, প্রবলেম সলিউশন কিভাবে করতে হয় ওই সিস্টেমটা আমাদেরকে জানাতে হবে মানুষকে, ওই সিস্টেমটা খুঁজে বের করে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ সবাই সফল হবে। ডিএক্সএন কিভাবে সমাধান দিতে পারে এই বিষয়গুলো নিয়ে দেখেন। ডিএক্সএন এখন আপনাকে কিভাবে সমাধান দেবে এই বিষয়টা, ধরেন আমি কিন্তু একদম নতুন ব্যক্তির উদ্দেশ্য বলতেছি এগুলো, ঠিক আছে? ডিএক্সএন কিভাবে আপনাকে সমাধান দিতে পারে? ডিএক্সএন এটি বিশ্বমানের কোম্পানি, যেখানে সারা ওয়ার্ল্ড বিজনেস করতেছে। ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে 200+ কান্ট্রিতে ডিএক্সএন বিজনেস করতেছে। 20 মিলিয়ন+ মেম্বার ডিএক্সএন এ আছে। সারা ওয়ার্ল্ডে প্রায় 25টা দেশেরও বেশি দেশে আমাদের ডিএক্সএন কোম্পানি ফ্যাক্টরি আছে, এবং কিছু দেশে এখনো কার্যক্রম চলতেছে ফ্যাক্টরির। একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এই কোম্পানিতে কাজ করার সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে ভাই কেন আপনি মিস্টেক করবেন? কেন আপনি মিস্টেক করবেন? আপনি আপনার চাকরির পাশাপাশি শুরু করেন, কোনো ঝুঁকি নেই, কোনো ঝুঁকি নেই। একেবারে কম খরচে আপনি শুরু করতে পারেন। আপনি আপনার সাবানটা চেঞ্জ করেন, সাবানের ব্র্যান্ডটা চেঞ্জ করেন, আপনি এখান থেকে কাজটা শুরু করতে পারবেন। কোনো প্রকার ঝুঁকি নেই। আপনি মনে করেন যে কোনো একটা মুদিখানার দোকান থেকে একটা সাবান কিনে নিয়ে আসলেন, তো ওই মুদিখানার দোকানটা যদি কালকে যে দেখেন বন্ধ হয়ে গেছে, তাহলে আপনার কি কোনো ক্ষতি আছে, না কোনো লস আছে, কিংবা কোনো ঝুঁকি আছে যে সাবানটা কিনে নিয়ে আসার পরে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি সাবান আর পরবর্তীতে আমি কনে কিনবো, কি দিয়ে কি করবো, কার কাছে টাকা ফেরত নেবেন, কোনো চিন্তা ভাবনা আছে? তা না। তো আমাদের কোনো সেম সিস্টেম। আপনার প্রয়োজনীয় পণ্য আপনি কিনে ব্যবহার করবেন, একবারে সীমিত সময়ের ভিতরে সীমিত খরচের ভিতরে মনে করেন যে আপনি বিজনেস শুরু করতে পারবেন। এভাবে তাকে বোঝান, অবশ্যই সে বুঝবে। নিজের সময়ে কাজ করা যায়, যেমন ধরেন তাকে বলেন যে আপনি আপনার ইচ্ছার সময় মতো কাজ করতে পারেন, যেমন শুক্রবারে হোক শনিবারে হোক, আপনি যে কোনো সময়। ডিএক্সএন কোনো পার্ট টাইম না, ডিএক্সএন কোনো কি বলে ওভার টাইম না, ডিএক্সএন হচ্ছে আপনার ফুল টাইম। ডিএক্সএন হচ্ছে 8টা টু 5টা, ডিএক্সএন হচ্ছে ফুল টাইম ডিএক্সএন। আপনি যেখানে আছেন যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনার ডিএক্সএন করতে পারবেন। তার মানে ডিএক্সএন কোনো পার্ট টাইম না, ডিএক্সএন 8টা টু 5টা কোনো চাকরি না, এটা তো ফুল টাইম বিজনেস। আপনি ফুল টাইম 24 ঘন্টা করতে পারবেন ডিএক্সএন। তাহলে আপনার ইচ্ছা স্বাধীন মতো, ইচ্ছা সময় মতো আপনার সময় বের করে আপনি করতে পারবেন। ডিএক্সএন থেকে 3টে জিনিস পাবেন আপনি: স্বাস্থ্য, ইনকাম, স্বাধীনতা। এই 3টে জিনিসের বেশি আমার মনে হয় না দুনিয়াতে কিছু লাগে। দেখেন এখানে প্রথম স্লাইডে দেখা হয়েছে স্বাস্থ্য, এখানে আপনি স্বাস্থ্যটা ভালো পাবেন। দ্বিতীয় স্লাইডে দেখা যাচ্ছে ইনকাম, 2 হাতে মনে করেন যে টাকার বান্ডিল বেঁধে মনে করেন যে আপনি পাংখার মতো আপনি উড়বেন শুধু।
ডিএক্সএন এত পরিমাণে ইনকাম করা যায়, যে ইনকাম আপনি কল্পনাও করে পারবেন না যে আপনার ইনকাম কত হতে পারে। এরপর আপনি কি পাবেন, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি সুখে থাকতে পারবেন, শারীরিকভাবে সুখে থাকতে পারবেন, অর্থনৈতিকভাবে সুখে থাকতে পারবেন এবং সময়ের স্বাধীনতা পেয়ে যাবেন। যে সময়ের স্বাধীনতা, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা চাকরিজীবী আছি, যারা আমরা ব্যবসায় আছি, সাধারণ অন্যান্য ব্যবসায়ী, ট্রেডিশনাল সিস্টেম ব্যবসায়ী, তারা এই সময়ের স্বাধীনতাটা পায়নি, কিন্তু আপনি ডিএক্সএন সেটা পাবেন। অর্থ, স্বাস্থ্য, সময়ের স্বাধীনতা, তিনটে জিনিসই একসাথে পাচ্ছেন। তাহলে ভাই কেন আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করবেন না? শুধু আপনি আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করেন, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আমার বাস্তব অভিজ্ঞতা দেখেন, আমাকে দিয়ে আমি বলতেছি, আমি কিভাবে শুরু করেছি সেটা আমি আপনাকে বলছি। দেখেন আমি কিভাবে শুরু করলাম। আমার সমস্যা ছিল, দাঁতের সমস্যা ছিল। আমি এই যে পেস্ট দেখছেন, এই টুথপেস্টের দিয়েই আমি কিন্তু আপনার ডিএক্সএন বিজনেস শুরু করি। এই টুথপেস্ট দিয়ে কিন্তু ডিএক্সএন বিজনেস শুরু করি এবং আমার বিজনেসের প্রথম যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পণ্যগুলো কিনেই কিন্তু আমি কুয়েত থেকে বিজনেস শুরু করেছি। আজকে অনেক খোঁজাখুঁজি করার পরে ফেসবুকে আমি এই মানে ছবিটা বের করেছি ফেসবুক থেকে। আজ আমি যা করছি আপনিও পারেন, আপনিও এই জিনিসটা করতে পারেন। দেখেন এখানে দেখেন ডেট, দেখেন এখানে ডেটটা দেখা যাচ্ছে 11 অক্টোবর 2021 সাল। হ্যালো, আমরা কি আছি? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি দেখেন, এই যে এখানে দেখেন আমরা 11 সকলে একটু অক্টোবর, কমেন্টস করি তাহলে তো ভালো হয়। দেখেন 11 অক্টোবর 2021। এখানে মনে করেন যে আমি এই দিনকে বিজনেসটা শুরু করি এই প্রোডাক্ট নিয়ে। এখানে কিন্তু আপনার 300 পয়েন্টের প্রোডাক্ট ছিল, বাংলাদেশে 3900 পয়েন্ট, বাংলাদেশে 3900 পয়েন্ট, কুয়েতে 300 পয়েন্ট। এই পণ্যগুলো নিয়ে কিন্তু আমি বিজনেসটা শুরু করি কুয়েত থেকে। কত তারিখে? 11 অক্টোবর 2021 সালে। আমি ডিএক্সএন এ জয়েন্ট হয়েছি কবে? আপনার 10/7/2021, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাসে আমি কিন্তু ডিএক্সএন এর মেম্বার হয়েছি। তা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে মাঝখানে 2 মাস গেছে আমার বুঝদি। মানে 2 মাস কিন্তু আমি শুধু বুঝেছি ডিএক্সএন বিজনেস, আসলে বিজনেসটা কি, কেমন করলে কি হতে পারে, কি লস হতে পারে। 2 মাস বুঝে অক্টোবর মাসের 11 তারিখে এসে মনে করেন যে আমি ফাইনালি ডিএক্সএন বিজনেস শুরু করি। এর আগে টুকটাক প্রোডাক্ট ব্যবহার করতাম, কিন্তু বিজনেসটা শুরু করিনি। কিন্তু অক্টোবর মাসে প্রথমে আমি এই যে প্রোডাক্টগুলো কিনে বিজনেসটা শুরু করি। দেখেন এখানে স্ক্রিন, মানে সুন্দর করে আমি আজকে স্ক্রিনশটটা আমার ফেসবুক থেকে রেখে দিছি। এটা তো আর মনে করেন যে মানে কাটছাট করা যায় না, কাটছাট করা যায় এই ডেটটা? এটা কিন্তু কাটছাট করা যায় না। তার মানে দেখেন 2021 সাল থেকে এখন 2025 সাল পর্যন্ত আমি কন্টিনিউ এই ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত আছি, ডিএক্সএন বিজনেস করছি, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতেছি। আজও তো কোম্পানি হারাই যায়নি। কোম্পানি সেই 1993 সাল থেকে এখনো পর্যন্ত 2025 সাল পর্যন্ত কোম্পানি স্থির আছে, কোম্পানি সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এখনো কোম্পানি হারাই যায়নি। তাহলে এই কোম্পানিতে কাজ করতে ভাই আপনার আমার সমস্যাটা কোথায়? এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে আপনার আমার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, শুধু আপনার মাইন্ডটা আপনি চেঞ্জ করেন। যে হ্যাঁ, আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি, আমি আমার প্রোডাক্টের ব্র্যান্ড চেঞ্জ করেছি, আমি আমার লাইফটা চেঞ্জ করবো এখান থেকে। আমি যদি কালাম আজকে ডিএক্সএন এর সাবান, এই যে এটা সাবান, এই যে পিছনে সাবান, এই যে শ্যাম্পু, এই যে বডি লোশন, এই যে টিটি ক্রিম, এই যে ডে নাইট নাইট ক্রিম, এই যে মেসেজ অয়েল তেল, এই যে শ্যাম্পু, এগুলো ব্যবহার করে এবং এইগুলো টুকটাক করে বিক্রি করে যদি আজকে এই পজিশনে এসে দাঁড়াতে পারি, তো ভাই আপনিও পারবেন। শুধু সিদ্ধান্তটা নিতে হবে আপনার। দেখেন আমার বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে, কতটুকু পরিবর্তন এসেছে। এটা ছিল আগে, আমি যে সময় হচ্ছে আপনার একটা ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করতাম কুয়েতে থাকাকালীন অবস্থায়। দেখেন এই যে পিছনে যে গাড়িতে আরবি লেখা আছে দেখেছেন, অনেকে চিন্তা করতে পারেন এই ছবিটা তো আমি বাংলাদেশে তুলেছি না। এই দেখেন এই যে প্যাকেট এবং মনে করেন এই যে এখানটা গাড়ি দাঁড়ানো আছে, গাড়ির পিছনে কিন্তু আরবি আরবি লেখা আছে। এই মালগুলোকে আগে আমি ডেলিভারি করতাম, ডেলিভারি কাজ করতাম কুয়েতে। তো দেখেন আগে আমি ডেলিভারি কাজ করতাম, আমি কি ছিলাম, মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছায় দিতাম। আর এখন দেখেন এটা হচ্ছে ডিএক্সএন কোম্পানি, যেটা কিনা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে, 200+ কান্ট্রিতে বিজনেস করতেছে। এমন একটা কোম্পানির ইনি হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি যিনি হচ্ছে কান্ট্রি ম্যানেজার সালাউদ্দিন খান পলাশ স্যার। ওনার হাত থেকে এই যে গত 8 তারিখে আমাদের সিলেটে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে সম্মাননা স্বরূপ এই যে ফুল দিচ্ছে আমাকে। তো দেখেন এই প্রোগ্রামে 500 লোক প্রেজেন্ট ছিল, 500 লোক ভাই, একজন দুজন, 500 লোক প্রেজেন্ট ছিল সিলেটের এই প্রোগ্রামে। হাতে গোনা 25 থেকে 30 জন ব্যক্তি কান্ট্রি ম্যানেজারের কাছ থেকে এই সম্মাননা স্বরূপ একটা করে ফুল তোড়া নিয়েছি। তাহলে 500 লোকের ভিতরে আমি কালাম ওখান থেকে কান্ট্রি ম্যানেজার হাত থেকে ফুল তোড়া নিয়েছি। কিন্তু আগে কি করতাম ভাই, কুয়েতে ছিলাম, 8 লাখ টাকা খরচ হয় যেখানে জাতি, প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতাম, কিন্তু কাজ করতাম কি ভাই, এই যে ডেলিভারির কাজ।
ওই সময় আমার সম্মানটা কেমন ছিল, মানুষ আমাকে কেমন ইজ্জত দিত, আর এখন আমাকে মানুষ কেমন ইজ্জত দেয় দেখেন। শুধু পরিবর্তনটুকু দেখেন। আগে কি করতাম, পরের কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি দিতাম, আর এখন নিজের কোম্পানির প্রোডাক্ট আমি ডেলিভারি দিই, নিজের কোম্পানির প্রোডাক্ট আমি বিক্রি করি। আগে পরের কোম্পানি, আগে হচ্ছে পরের কোম্পানি, এখন হচ্ছে নিজের কোম্পানি। আগে কি ছিলাম আর এখন কি হয়েছে দেখেন। হ্যালো, আপনারা কিছু ফিল করতেছেন? ইয়েস লিডার, ইয়েস, পরিবর্তন আসবে? ইয়েস, ইয়েস। সবাই একটু আনমিউট হয়ে বলেন ইয়েস, আমিও ইয়েস, পরিবর্তন করতে চাই আমাকে। আমি আর পরের গোলাম হয়ে থাকতে চাই Yes, না, আমি leader, yes. স্বাধীনভাবে বাঁচতে চাই। শুধু নিজের জায়গা থেকে ফিল করেন যে আমি কালাম যদি পরের কোম্পানির মাল ডেলিভারি দিয়ে কাজ করে লাখ টাকা ইনকাম করতে পারতাম ওই সময় কেমন ছিলাম, আর এখন নিজের কোম্পানির মাল নিজে মনে করেন যে আপনার ডেলিভারি দিই, নিজের কোম্পানিতে নিজে কাজ করি, এখন আমার পরিস্থিতি কি দেখেন। আগের পোশাক আশাক কেমন ছিল আর এখনকার পোশাক আশাক কেমন ছিল দেখেন। এটাকেই বলা হয় পরিবর্তন। আপনি কি চান না আপনাকে পরিবর্তন করতে? যদি চান তাহলে বলবো ভাই এখনো সময় আছে, আপনি আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করেন, ইনশাল্লাহ আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে ডিএক্সএন থেকে। দেখেন আমার বাস্তব অভিজ্ঞতা দেখেন, আমি কিন্তু শুধু আমারটাই দেখাচ্ছি, আমি কিন্তু অন্য কারোটা দেখাচ্ছি না যে মনে করেন যে অমুক লিডার এটা, অমুক লিডার এটা, অমুক লিডার এই করেছে, অমুক লিডার ও করেছে, না আমি সেগুলো দেখাচ্ছি না, শুধু আমি আমারটাই দেখাচ্ছি, আমার পরিবর্তন দেখাচ্ছি আপনাদেরকে। আজ আমি যা করছি আপনিও পারবেন। দেখেন আমি কি করছি, একসময় আমি পরের পরের দোকানের মাল ডেলিভারি দিতাম, পরের খাবার ডেলিভারি দিতাম, আর এখন মনে করেন যে আমি আমার কোম্পানির শোরুম সারা বাংলাদেশে ছড়াই দেবো, 64টা জেলায় মনে করেন শোরুম ছড়াই দেবো। তারই ধারাবাহিকতায় দেখেন এই যে আরেকটা শোরুম উদ্বোধন হলো গত 9 তারিখই আপনার সিলেট মৌলভীবাজার। আমার কোম্পানির শোরুম মনে করেন যে আমি উদ্বোধন করে আসলাম মৌলভীবাজারে। আমার বাড়ি কোথায়, যশোরে, শোরুম কোথায় হয়েছে মৌলভীবাজার, শোরুম কোথায় আছে চাঁদপুর, শোরুম কোথায় আছে নওগাঁ, শোরুম কোথায় আছে সাভার। আশা করি আল্লাহ যদি ভালো করে আগামী 5 বছরের ভিতরে 64টা জেলায় 64টা শোরুম থাকবে আমার নেতৃত্বে, আমার কোম্পানি শোরুম থাকবে। অন্য অন্য লোকের নেতৃত্ব তো থাকবে, আমার নেতৃত্বও থাকবে আপনার। এ তো সবেমাত্র শুরু। তাহলে দেখেন একজন ব্যক্তি যে কিনা কুয়েতে ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতো, সেই ব্যক্তি এখন শোরুম উদ্বোধন করার জন্য ফিতে কাটতেছে, তাও নিজের শোরুম না, নিজের কোম্পানির শোরুম। ফিল করেন ভাই, একটু জায়গা থেকে, নিজ জায়গা থেকে ফিল করেন। আপনি যদি ফিল করতে পারেন তাহলে আপনি ইনভাইটে যে ফার্স্ট হবেন, আপনি ইনভাইট করতে মানে খুব সহজ হয়ে যাবে আপনাকে ইনভাইট করা। মানুষ কেন না বলে দেখেন, আমরা ইনভাইট করতে গেলে মানুষ আমাদেরকে না বলে না। এই না শব্দটা কেন বলে দেখেন, না শব্দ বলার কারণ হচ্ছে ভয়। পারবো না ভাই, আমার দ্বারা বিজনেস সম্ভব না, আমি পারবো না, এই ভয় কাজ করে তার ভিতরে। এই ভয়টাকে জয় করতে হবে আমাদেরকে। ধারণা, এটা বিক্রয় করতে হবে। আমরা অনেকে কিছু ভুল ইনফরমেশন দিই মানুষকে যে ভাই আপনি আসেন আমার কোম্পানিতে আসেন, এখানে সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্ট আছে, এগুলো কিছু নেবেন, 4,500 টাকার মাল নেবেন, নিয়ে আপনি টুকটুক করে বিক্রি করবেন, বিভিন্ন দোকানে দোকানে দেবেন, দিলে আপনার এখানে বিজনেস হয়ে যাবে। ভাই এই ধরনের ভুল ধারণা কাউকে দেবেন না। যদি না পারেন বলবেন না, দরকার নেই, কিন্তু ভুল ধারণা কাউকে দেবেন না। এই ভুল ধারণা দেওয়াতে কি হয় জানেন, আপনি যেটা ভুল ধারণা দিয়ে আসবেন, আমি যেটা সঠিক ধারণা নিয়ে যাবো, ওই ব্যক্তির ওই সময় নেগেটিভ পার্সন হয়ে যাবে। এই জন্য এই ভুল ধারণা কাউকে দেওয়া যাবে না, সবসময় সঠিক ধারণা দিতে হবে যে ভাই আমাদের ডিএক্সএন কোম্পানির পণ্য বিক্রয় করতে হয় না, আমাদের পণ্য আমরা নিজেরা ব্যবহার করি, এই ব্যবহারের পরে যে উপকারগুলো পাই, এই উপকারগুলোই আমরা মানুষের কাছে শেয়ার করি। তার মানে ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা প্রতিদিন কোনো না কোনো পণ্যের কিন্তু বিজ্ঞাপন করি সবসময়। তাহলে এই দিয়ে আমরা অন্য কোম্পানির পণ্যের বিজ্ঞাপন না করে আমরা আমাদের কোম্পানির পণ্যের বিজ্ঞাপন করি। আমরা ব্যবহার করছি, উপকার পাচ্ছি, বিজ্ঞাপন করছি, এখান থেকে আমাদের ইনকাম আসছে। সহজ একটা হিসাব কিতাব। ভুল তথ্য বা নেতিবাচক অভিজ্ঞতা, এটা খুব খারাপ জিনিস। এই ভুল তথ্য বা নেতিবাচক অভিজ্ঞতা এটা খারাপ জিনিস। কেমন, আমি শুনতেছি একটা যে বলতেছি আর একটা। এই যে ভুল তথ্য দিচ্ছি কিংবা ভুল তথ্য নিচ্ছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছি, এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে। সঠিক কথা বলবেন, অল্প কথা বলবেন, প্রয়োজনে বেশি কথা বলবেন না, অল্প কথার ভিতরে আপনারা একজনকে ইনভাইট করবেন যে ভাই আপনি আসেন, আপনি আপনার জীবনটা যদি পরিবর্তন করতে চান, আমাদের কাছে কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে, আপনি চাইলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করেন, ব্যবহার করার পর আপনি যে প্রোডাক্টগুলো ভালো লাগবে, ভালো পাবেন, এই প্রোডাক্টের গল্পই আপনি আর 10 জনকে বলবেন, 10 জন যদি প্রোডাক্ট কিনে ব্যবহার করে, ইনশাল্লাহ ওখান থেকে আপনার ইনকাম আসবে। এবার শর্টকাটে আপনি একজনকে বোঝান। যদি আপনি ভালোভাবে তাকে আরো ভালোভাবে বোঝাতে না পারেন, শর্টকাটে বোঝান, তাও কাউকে ভুল তথ্য দেবেন না। কখনো ভুল তথ্য দিলেই ওই ব্যক্তিকে আপনি হারাই ফেলবেন। সমাধান, সমাধান হচ্ছে ইতিবাচক গল্প বলুন, শিক্ষিত করুন। ইতিবাচক গল্প যেটা আপনাদের বলে এলাম যে পজিটিভলি গল্প বলতে হবে, যে স্লাইডগুলো আমি দেখালাম,
যে জিনিসগুলো দেখালাম, এভাবে এই ধরনের গল্পগুলোকে আপনাদেরকে বলতে হবে। এই গল্পগুলো নিজেদের গল্প, বাস্তব গল্প, যে আপনি প্রোডাক্ট ব্যবহার করেছেন, আপনি উপকার পাইছেন, এইগুলো মনে করেন যে আপনি বলেন এবং তাদেরকে এগুলো বলে শিক্ষিত করুন, যে হ্যাঁ তারা শিখুক, এগুলো শিখে ধীরে 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 তারা কিন্তু এখান থেকে বুঝতে পারবে যে না আমাদের বিজনেসটা করা অবশ্যই প্রয়োজন। দেখেন কৌশল, দাওয়াত দিন বিশ্বাস তৈরি করে। এখন দেখেন বিশ্বাস যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনভাইটে লোক আসবে না। বিশ্বাস না তৈরি করতে পারলে আপনার ইনভাইটে কিন্তু কখনোই লোক আসবে না। এই জন্য সর্বপ্রথম আপনার পরে যাকে ইনভাইট করবেন তাকে বিশ্বাস স্থাপন করতে হবে, এরকম বন্ধু বানায় নিতে হবে। আপনি সর্বপ্রথম তাকে ইনভাইট না করে সর্বপ্রথম তাকে বন্ধু বানান। আপনি যদি তাকে বন্ধু বানাতে পারেন তাহলে সে অবশ্যই আপনার কথা শুনবে। এই জন্য আমরা প্রথমে তাকে বিজনেস ম্যান না বানায় আমরা তাকে বন্ধু বানাবো। বন্ধু বানানোর পরে আপনার কথা সে সব শুনবে, কারণ একজন বন্ধু একজন বন্ধুর কথা শোনে। এজন্য প্রথমে তাকে বন্ধু বানাবেন, বন্ধুর মতো কথা বলুন, ব্যবসায়ের মতো না। আপনি তার বন্ধু এইভাবে তার সাথে কথা বলুন, কখনো ব্যবসা করা হিসেবে কথা বলবেন না। তার স্বপ্নের কথা শুনুন, যে ভাই আপনার স্বপ্ন কি আছে, কি কি স্বপ্ন দেখেন, আপনি এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন, কি কাজ করতেছেন, তার কথা আগে শুনুন। শোনার পরে সে যে দেখেন যে না সে যে স্বপ্ন দেখতেছে ওই স্বপ্ন তার ওই কাজ থেকে সম্ভব না করা, তাহলে আপনি আপনার কাজটা তাকে উপহার হিসেবে দেন, যে ভাই আমি একটা কাজ করতেছি, এই কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন ওই কাজের পাশাপাশি তাহলে ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। এভাবে মনে করেন তাকে আপনি উৎসাহ দেন এবং ডিরেকশন দেখান তাকে উপায় হিসেবে, চাপ দিয়ে না, যে ভাই আপনার কাজটা যারা করছেন ওর পাশাপাশি আপনি ডিরেকশন বিজনেসটা করেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাকে সাপোর্ট দেওয়ার আশ্বাস দেন, হ্যাঁ ভাই আমি আপনাকে আমার সর্বোচ্চ দিয়ে সাপোর্ট দেবো, আপনার যা লাগে বিজনেসে একটু জেড আমি আপনাকে বলে দেবো কিভাবে কি করতে হবে, আপনি শুধু আমার সাথে শুরু করেন, আপনি আমার সাথে থাকেন। এই বিশ্বাস দিয়েই আপনি তার কাছে শুরু করেন। কারা হতে পারে আমাদের টার্গেট? দেখেন কারা আমাদের টার্গেট হতে পারে এই বিজনেসে আনার জন্য, কাদেরকে টার্গেট করবেন? বয়স 30 বা তার উপরে। দেখেন 30 বা তার উপরে যদি বয়স হয় ওই ব্যক্তিকে আপনি যদি বোঝান ওই ব্যক্তি বুঝবে, কারণ ওই ব্যক্তি তার বয়স অনুযায়ী তার ফ্যামিলি সম্পর্কে, তার সমাজ সম্পর্কে তার বাস্তবে অনেক অভিজ্ঞতা আছে, তাকে বোঝানো খুবই সহজ। কিন্তু এর নিচে যাদেরকে বোঝাতে যাবেন তাদেরকে বোঝানো কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন সবসময় 30 ঊর্ধ্ব যারা আছে তাদেরকে সর্বোচ্চ দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন। এরপরে যারা তাদের কম আছে তাদেরকে বোঝাবেন, কিন্তু 30 ঊর্ধ্ব যারা আছে তাদের বোঝালে আপনি রেজাল্টটা সবসময় ভালো পাবেন। জীবনের বাস্তবতা ও দায়িত্ব বোঝে, জীবনের বাস্তবতা ও দায়িত্ব বোঝে এমন ব্যক্তিকে আপনি বোঝান, ইনশাল্লাহ সে অবশ্যই বুঝবে। পরিবার প্রেমী, পরিবার প্রেমী, পরিবারের উন্নতির জন্য কিছু করতে চাই, যে অনেক পরিবারকে অনেক ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে, সে চায় যে আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি একটা কিছু করব, তাকে আপনি ডিএক্সএন ইনভাইট করেন যে আপনি ডিএক্সএন থেকে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করতে পারবেন। যারা ব্যস্ত কিন্তু অবসরের স্বপ্ন দেখে, অনেক লোক আছে অনেক ব্যস্ত কিন্তু তারা অবসর নিতে চায়, কিন্তু বিভিন্ন পথে বিভিন্ন জায়গায় যে অবসর নেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, যে হয় তার ব্যবসা করতে হবে, ব্যবসা করলে আপনি যদি ট্রেডিশনাল ব্যবসা করে সে কখনোই অবসর নেওয়ার সময় পাবে না। এরকম ব্যক্তিকে আপনি বোঝান যে হ্যাঁ আপনি ডিএক্সএন করেন, ডিএক্সএন থেকে আপনি অবসর নেওয়ার সময় যারা পুঁজি ছাড়া ইনকাম করতে চায় এমন লোককে আপনি বুঝান যে দেখেন আপনার তো পুঁজি নেই, আপনি পুঁজি ছাড়া ইনকাম করতে চাচ্ছেন, ইনভেস্ট করতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করেন ডিএক্সএন বিজনেস করেন। ডিএক্সএন বিজনেসে কোনো পুঁজি লাগে না, শুধুমাত্র আপনি আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করেন, ব্র্যান্ড চেঞ্জ করলে এখান থেকে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। যারা চায় অন্যদের থেকে আলাদা কিছু করতে, প্রিয় ভাই আপনি একটু মিউট থাকেন, আপনার কিন্তু শব্দ আসছে বারবার। যারা চায় অন্যদের থেকে আলাদা কিছু করতে, দেখেন সবাই তো মনে করেন যে ট্রেডিশনাল বিজনেসের দিকে ঝোঁকে, কিন্তু কিছু লোক আছে যে না আমি ট্রেডিশনাল বিজনেস করবো না, আমি এমন কিছু একটা করতে চাই, রিল্যাক্সে থাকতে চাই, ভালো ইনকাম করতে চাই, তাহলে তাদেরকে আপনি খুঁজে বের করেন, তাদেরকে মনে করেন যে আগে দাওয়াত দেন, তাদেরকে অগ্রাধিকার সবচেয়ে বেশি দেন। যারা নিজের ভালো মন্দ নিজে বোঝে, দেখেন এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, নিজের ভালো মন্দ নিজে বোঝে। অনেক লোক আছে যারা কিন্তু নিজের ভালো মন্দ নিজে বোঝে না, যদি বলতে চাই অনেক লং টাইম লাগবে, তারপর আপনারা বুঝে নেবেন যে নিজের ভালো মন্দ নিজে বোঝে না। এরকম অসংখ্য লোক আপনার আশেপাশে আছে, এদের ধারে কাছেও আপনি যাবেন না, এদেরকে বোঝাতে গেলে আপনি নিজেই নেগেটিভ হয়ে যাবেন। এই জন্য এদের থেকে দূরে থাকবেন। যে নিজের ভালো মন্দ বোঝে তার কাছে আপনি বোঝাবেন, তাকে বোঝানোর জন্য যাবেন, সে অবশ্যই বুঝবে যে হ্যাঁ এই জিনিসটা করলে আমার ভালো হবে। যারা জীবন নিয়ে সিরিয়াস এবং উন্নতি চাই, জীবন নিয়ে যারা সিরিয়াস, যে আমার বয়স তো এখন 30 বছর পার হয়ে গেছে, কিন্তু সামনে হয়তো আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে আরো 40 বছর বাঁচবো, তাই 30 বছরে আমি যে আমার জীবনে কিছু করতে পারিনি, তো সামনে 40 বছরে আমার জীবনে আমি কি করব,
কিছুই করা সম্ভব না, এখন আরো পরিবারের চাপ পড়ে গেছে, আমি কোনো জায়গায় যাতে গেলে আমার পরিবার থেকে বাধা আসে, তাহলে আমি কি করব? ওই ব্যক্তিকে আপনি ডিএক্সএন বিজনেস বোঝান, ইনশাল্লাহ ওই ব্যক্তির পরিবারের সকল পণ্য ডিএক্সএন থেকে কিনান, বলেন যে আপনি আপনার পরিবারের পণ্য কেনেন ডিএক্সএন থেকে, আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। পণ্য ব্যবহার করেন, এর গল্প মানুষের সাথে করেন, ইনশাল্লাহ আপনার লাইফ সেটেল হয়ে যাবে। কারণ ডিএক্সএন এর প্রোডাক্টে কথা বলে না, কথা বলাই। এটা খেয়াল রাখতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার ভিতরে ঢুকলি অটোমেটিকলি আপনাকে কথা বলাবে। সঠিক শব্দ ব্যবহার করুন। আমরা কিন্তু আমাদের অনেক কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো আমরা ব্যবহার করার কারণে আমাদের মেম্বারগুলো ঝরে যাচ্ছে এবং নেগেটিভ হয়ে যায়। সেটা কি? বিজনেস করবা, একটা কথা বলে, আপনি হট করে একজনকে যদি বলেন যে বিজনেস করবা, অবশ্যই সে ব্যক্তি বলবে যে না বিজনেস করবো না, কারণ বিজনেস অনেক ঝুঁকি আছে। তার মানে এই শব্দটা আমরা কখনোই ব্যবহার করবো না, যে বিজনেস করবা কি বিজনেস করবেন, এই শব্দটা আমরা ব্যবহার করবো না। আমরা কিভাবে বলবো? ভাই, এমন একটা সুযোগ আছে যেটা আপনি নিজের সময় অনুযায়ী করতে পারবেন, তাহলে আপনি কি আমার কথাটা একটু শুনবেন? যদি শুনতে চান তাহলে চলেন আমরা এক জায়গায় বসি, বসে আমরা এই কাজটা নিয়ে একটু আলোচনা করি, যে আমার কাছে একটা কাজ আছে, আমি নিজেও করতেছি, আপনি চাইলে কিন্তু করতে পারেন কাজটা। সহজ একটা শব্দ, সুন্দর একটা শব্দ, ওই ব্যক্তিরা কিন্তু কখনো নেগেটিভ হবে না। আবার আমরা অনেকে বলি আমার সাথে জয়েন করবা। জয়েন করবা কেন? আপনি কি স্কুল খুলেছেন না কলেজ খুলেছেন যে আপনার সাথে সে জয়েন করবে? নাকি আপনি কোনো নেতা হচ্ছেন যে আপনার সাথে জয়েন করবে, কোনো দলের সাথে জয়েন করবে? না, এখানে জয়েন করার শব্দ আসবে না, এখানে হবে যে চলো একসাথে কিছু ভালো করার চেষ্টা করি, আমি একটা কাজের সাথে যুক্ত আছি, ভালো একটা কাজের সাথে, তো তুমি আমার সাথে চলো, আমরা একসাথে কাজটা করি, আমরা মিলেমিশে কাজটা করি, ইনশাল্লাহ কিন্তু ভালো কিছু একটা হবে। কারণ সে যে সময় আপনার সাথে কাজ করতে আসবে অটোমেটিক সে ডিএক্সএস সিস্টেমে মেম্বার হয়ে যাবে, তাহলে আপনাকে তার বলার দরকার নেই যে তুমি আমার সাথে জয়েন করো। আপনি তাকে বোঝান, এরপর সে অটোমেটিক এখানে মেম্বার সিস্টেম বুঝে যাবে, মেম্বার হওয়া লাগে। এই যদি এই দুটো নেগেটিভ শব্দ আমরা ব্যবহার করবো না, এরকম আরো অসংখ্য নেগেটিভ শব্দ আছে, এই নেগেটিভ শব্দ থেকে আমরা দূরে থাকবো। অবশ্যই একজন ব্যক্তিকে ইনভাইট করার আগে আমরা নিজেদের প্রস্তুতি নিয়ে যাব। কোনো ব্যক্তিকে যে সময় আপনি ইনভাইট করবেন, অবশ্যই আপনি আপনার প্রস্তুতি নিয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার চুলদাড়িটা ঠিক আছে কিনা, আপনার কাপড় চোপড় ঠিক আছে কিনা, আপনার জুতো ঠিক আছে কিনা, আপনার কথা বলার স্টাইল ঠিক আছে কিনা, আপনার মুড ভালো আছে কিনা, সকল বিষয় দেখে শুনে জেনে বুঝে তারপর আপনি একজনকে ব্যক্তিকে ইনভাইট করতে যাবেন। আপনি এখন গামছা ঘাড়ে পরে দিয়ে রাস্তাতে হাঁটতেছেন, একজনকে দেখলেন, দেখে এ দোস্ত ভালো আছিস, সালাম আলাইকুম, আসলো কাছে দোস্ত ভালো আছি, তো চল দোস্ত একটা চা খাই। চা খাতে খাতে আপনি তারা বলছেন যে দোস্ত আমি তো একটা ব্যবসা করতেছি, হেভি ব্যবসা, লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তুই আমার সাথে কর, আয় আমার এখানে ভর্তি হ, ভর্তি হয়ে তুই কাজটা কর। ভাই, হলো না আপনার ইনভাইট, আপনি ঝরে যাবেন অঝরেই। এটা ইনভাইট করার নিয়ম না, ইনভাইট করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটা আমি এর আগেও একবার বলছিলাম, যে আপনি যদি আপনার ভাইয়ের শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়িতে ভাইয়ের শ্বশুরকে যদি দাওয়াত দিতে চান, আপনার বাড়ি একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে, তাহলে আপনি কোন ভাবে যাবেন এবং কিভাবে দাওয়াত দেবেন? আপনি কি যে বলবেন তাহলে ওই আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, চলো তুমি যাই আনে আমাদের বাড়ি, এভাবে কি বলবেন? কখনোই এভাবে বললে আপনার দাওয়াত গ্রহণ করবে না। আপনাকে কি করতে হবে? সুন্দরভাবে আপনার দাড়ি মোজটা ঠিক করতে হবে, আপনার চুলটা ঠিক করতে হবে, আপনার কাপড় চোপড় পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিক করতে হবে, আপনার মুডটা ঠিক করতে হবে। ঠিক করার পরে আপনি যাওয়ার সময় এক হাঁড়ি মিষ্টি নিয়ে আপনার তালুর কাছে যাবেন, যে মনে করেন তালুর পায়ে হাত বুলোবেন, মাথায় হাত বুলোবেন, তালুই ভালো আছেন? বলবে বাবা ভালো আছি, তুমি কেমন আছো? তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওই সময় তালুকে বলেন, তালুই আপনার কাছে আসলাম তো একটা কাজে, আপনি আমাদের মুরব্বী, তো আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, তো এই অনুষ্ঠানে আপনাকে অবশ্যই যাওয়া লাগবে, আপনি না থাকলে আমাদের অনুষ্ঠানটা স্বয়ংসম্পূর্ণ হবে না। এভাবে যদি আপনার তালুকে আপনি বলেন, আপনার তালুই আপনার বুকি জড়ায় নিয়ে বলবে যে বাবা তোর অনুষ্ঠানে আমি যাবোই যাব। তো ঠিক এভাবে মনে করেন যে আমাদের মেম্বারদেরকে ইনভাইট করতে হবে, আমাদেরকে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের মাথায় রাখতে হবে, যে ইনভাইট করার সময় যেন আমাদের কাপড় চোপড়, আমাদের চুল দাড়ি, আমাদের কথাবার্তা, আমাদের ফিটনেস, মনে করেন যে আমাদের শারীরিক এবং মানসিক ফিটনেস যেন ঠিক থাকে। যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি আগামী দিনের গ্রাউন্ড অ্যাম্বাসেডর, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। তাকে দেখান পথটা কেমন হবে, আপনি শুধু জয়েন করে ফেলবেন না। আমরা শিখব কিভাবে শুরু করতে হয়, আমরা একসাথে কাজ করব, সাপোর্ট থাকবে সব সময়। এগুলো তাকে দেখান, যে দেখেন আপনি শুধু জয়েন করে আপনার ছেড়ে দেবো তা না, আপনি আমার সাথে থাকেন, আমি আপনাকে আমার সর্বোচ্চ দিয়ে সাপোর্ট দেবো। আমাদের বিশাল এক টিম আছে, টিম আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমরা সবসময় সাপোর্ট দেবো। এই আশা ভরসাগুলো তাদের দেবেন এবং সবসময় তাদেরকে সাপোর্ট দেবেন। তাহলে দেখেন, এখন আর দেরি নয়, কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে চলে যেতে হবে। এখনই সিদ্ধান্ত নিন, কিছু না কিছু করতেই হবে ভাই। কিছু না কিছু যখন করবেনই, তখন ডিএক্সএন কম ঝুঁকিতে বড় সম্ভাবনা, এই কাজটাই আপনি করেন। কম ঝুঁকিতে বড় সম্ভাবনা ডিএক্সএন, এই কাজটাই আপনি করেন। আমি কালাম যদি ডিএক্সএন বিজনেস করে সফল হতে পারি,
আপনি ভাই ও বোনও আপনিও পারবেন ইনশাল্লাহ সফল হতে। তাহলে আর দেরি না করে আপনি যদি চান আমি এখনই আপনাকে শুরু করতে সাহায্য করতে পারি, এখানে আমার নাম্বার দেওয়া থাকলো, যে কোনো লোক যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাকে ফোন দেবেন, ইনশাল্লাহ আমি আমার সময় সাধ্য মতো চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। হয়তো অনেকে আমাকে এখন ফোন দেন, মেসেজ দেন, একটু সময় লাগে আমার এই মেসেজগুলো রিপ্লাই করতে, কারণ আমার ফোনে এত পরিমাণে মেসেজ আসে, এত পরিমাণে ফোন আসে, যার কারণে মনে করেন যে আমি সবাইকে ধীরে 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 রিপ্লাই দেওয়া লাগে। এই জন্য হয়তো অনেক সময় লেট হয় মেসেজটা রিপ্লাই দিতে, কিন্তু রিপ্লাই আমি ঠিক দিয়ে থাকি। তো যদি রিপ্লাই দিতে লেট হয় কেউ কখনো মন খারাপ করবেন না, কারণ সব সময় সময় পাই না, তো অনেক ব্যস্ত